খামোশ! রানী, এখানে কিসের উৎসব হচ্ছে? মহারাজ, কুমারের বিয়ে হচ্ছে। রানী, রাখো তোমার বাছালতা। ওরা বাড়িকে মহারাজ, উনি হচ্ছে আমাদের রানী, আমি আর কোনো কথা শুনতে চাই না। মহারাজ, অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। না না মহারাজ, অপরাধ আমি করেছি, যা শাস্তি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। না মহারাজ, শাস্তি আমাকে দিন। মন্ত্রী মহাশয়, রানী, আমি কাউকে শাস্তি দিতে আসছি। আমি যার জন্য এসেছি, আমি কিছু তার কথা আলোচনা করি। মহারাজ, মন্ত্রী মহাশয়, আমার একমাত্র পুত্রের বিবাহ আমি যখন জানিনি, তখন আপনারা সকলে যখন মত তো রাখমি আর কোনো মতেই প্রকাশই করব না। মহারাজ, হ্যাঁ রানী, আমি তোমাদের সকলের অপরাধকে ক্ষমা করে দিয়েছি। এসো পুত্র প্রেম, বসো সিংহাসনে, ধারণী করো রাজ। জয় রাজা প্রেমী মন্ত্রী মহাশয়, মহারাজ, আজ আমি প্রেমী কুমারকে সিংহাসনে বসিয়ে চলে যাচ্ছি এই রাজ্য ছেড়ে। আপনি যেমনি আমার কাছে কাছে থেকে রাজ্য পরিচালনা করেছিলেন, আজ থেকে আপনি আমার পুত্র প্রেমী কুমারের পিছনে থেকে সমস্ত কিছু পরিচালনা করিবেন। মহারাজ, হ্যাঁ মন্ত্রী মহাশয়, বিদায় নিচ্ছি আমি এই বিজয়নগর রাজ্যের প্রজাগণের কাছ থেকে। এই বিজয়নগরের রাজ্যের প্রজাগণ, আমি এতদিন এই বিজয় রাজ্যে পরিচালনা করেছি। আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। আপনি কি পারেন এমনি ভাবে আমাদের দেশে চলে যেতে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি চলে যাব যেখানে নেই কোনো মানুষের কোলাহল, যেখানে নাই মানুষের প্রেম প্রীতি ভালোবাসা, আমি সেই চিত্ত ভ্রমণে চলে যাব। আপনি শুধু আমার প্রেম কুমারের পিছনে থেকে রাজ্য পরিচালনা করিবেন। বিদায় রানী, বিদায় এই বিজয়নগর রাজ্যের প্রজাগণ। পুত্র প্রেম, আমাকে আমি মহারাজ যে পথে গেছে, আমি সেই পথে যাব। তুমি এক কাজ করো বাবা, তোমার শ্বশুর আর শাশুড়িকে নিয়ে তুমি অন্তঃপুরে যাও, আমি দেখি তোমার পিতাকে আটকানো যায় কিনা। মহারাজ, মহারাজ! দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? পিতা, আজ থেকে আপনারা আমার পাশানি থাক। কি বলছো বাবা? হ্যাঁ পিতা, আমি ঠিকই বলছি। আপনাদের সমস্ত দায়িত্ব ভার আজ থেকে আমি নিব। ঠিক আছে বাবা, তাই হবে। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। চলো লীলাবতী। আমি তোমার বধূ, তুমি আমার
ভগবানের পারে বড় আমি তোমার ঠিক আছে আলো, এবার চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে কুমার, তাই চলো। তাই চলো। ভগবানের পারে তোমার বলে যাই, তোমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পয়বন তব, ভিতরে প্রতিমা বন্যে নিয়ন্ত্র স্বর্গ দেবতা। অগো পিতা, তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা। আমি যেন তোমার দেওয়া গুরু দায়িত্ব হক করে পালন করতে পারি। আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে চলতে। কুমার, আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি, তাই তো আমি চাই এবছর নতুন ভাবে রাজকরায় করতে। আপনি আমার প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা অনবের সমাজের কাজ বন্ধ করতে হবে। হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ। প্রজাদেরকে কিছু সময় না দিলে প্রজারা কর দিতেছে ও সমর্থন জানাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বয়স বাড়ানোর সাথে সাথে আপনার কর্মক্ষমতা কমে গেছে। তাই তো এই মুহূর্তে চরমতি বাড়ি
ভবানী সিংহ বলুন মহারাজ। আপনি এই মুহূর্তে চলে যাবেন বিজয়নগরের প্রজাদের কাছে, তারপর প্রজাদেরকে আমার আদেশ জানিয়ে বলবেন বাকি 3 বছরের রাজকর 3 দিবসের মধ্যে রাজবান্দারে জমা দিতে হবে। আর যে জমা দিতে অসমর্থ হবে তাকে মারার সতর্কতা জরিমানা প্রজাদের সমস্যার কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজা ব্রহ্মকুমারের আদেশ। তাই হবে মহারাজ। আমি গঙ্গা সুন্দরকার মতো আপনার আদেশ নিয়ে ছুটে যাবো প্রজা মহলে, তারপর প্রজাদেরকে জানিয়ে দিয়ে আসবো আপনার আদেশ 3 বছরের বাকি রাজকর 3 বছরের মধ্যে রাজবান্দারে জমাতে হবে। যে জমাতে অসমর্থ প্রকাশ করবে তাকে মারার সতর্কতা জরিমানা চলে যাবে। এই হচ্ছে নতুন রাজা যুবরাজ ব্রহ্মকুমারের আদেশ। মন্ত্রীগণ, কুমার আজ আমি ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। আরে ও মেজুমিয়া শুনে আর বলবেন না, এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না কেন? আরে বেটা হয়েছে কি তুই জানিস? রাজার ছেলে করবে কোন রাজকন্যার মেয়েকে বিয়ে, তা না করে বাড়ির চাকর রমানন্দ তার মেয়ে আলমতিকে বিয়ে করছে। বলেন কি? তাহলে তো রাজ্যের মান সম্মান একেবারে ধুলা। তাই তো বলছি মেজুমিয়া, বলেন কি করা যায়? না আপনি বলেন। না আপনিই বলেন। না আপনি বলেন। না আপনিই বলেন। না আপনি বলেন। আরে ও সুমিয়া মেজুমিয়া, আপনারা কিসের জন্য করছেন? আসুন বড় মিয়া। না, আমি বসতে আসি নাই। বলুন কি হয়েছে? আর বলবেন না বড় মিয়া, এই দেশে আর থাকা যাবে না। কেন? বেটা হয়েছে রাজার ছেলে, করবে কোন রাজকন্যার মেয়ে বিয়ে, তা না করে বাড়ির চাকর রমানন্দ আছে না, তার মেয়েকে করেছে বিয়ে। বলেন কি? তা তো খারাপ কাজ করেছে। তাই তো বলছি। তাই তো বলছি বড় মিয়া, বলেন কি করা যায়? আসুন। আসুন। হ্যাঁ ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া। তাহলে শুনেন, আমরা এই রাজ্যে থাকবো না, থাকবো না। আমরা রাজকর দিব না, এমনকি রাজা বলে স্বীকার করবো না। হ্যাঁ, স্বীকার করতে পারি এক শর্তে। বলেন কি শর্ত? সে যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিয়ে করে তাহলে এদেশে থাকবো। থাকবো থাকবো। রাজা বলে স্বীকার করবো। বললাম। এমনকি 3 বছর অগ্রিম কর দিয়ে দেবো। ঠিক বলেছেন। ঠিক বলেছেন। কি বলেছেন বড় মিয়া? প্রজাদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না। ওই ওই তো, এই যে বড় মিয়া ছোট মিয়া, এখানে কিসের কানাকানি হচ্ছে? এই কি সাউদি মশাই, ওই সময় এখানে কেন আসেন? না, আমি অসময়ে আছি। আমি এসেছি রাজ আদেশে জানিয়ে দিতে। রাজার আদেশ? রাজার আদেশ। বলেন কি আদেশ? আপনারা শুনুন,
মধ্যে 3 বৎসরের বাকি রাজকর রাজ ভান্ডার জমাতে হবে। আর যে দ্বিতীয় সমর্থ প্রকাশ করবে তাকে 500 টাকা জরিমানা, এমনকি অনাদায়ে 6 মাসের কারাদণ্ড করতে হবে। তাই হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের অলঙ্কার। শুনেন শুনেন জন্মশয়, বলো আমরা এই রাজ্যে থাকবো না। কি থাকবে না? না, তাকে রাজপাট দিব না। রাজকর দেবে না। না, এমনকি রাজা বলে স্বীকার করবো না। খামোশ চাচার বাচ্চা, রাজা বলে স্বীকার করবে না। মানুষ না হয়ে যাকে রাজা বলে সম্বর্ধনা করেছি, তোমরা তাকে রাজা বলে স্বীকার করবে না। তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তার ঘর করে দেব। আর চাপকিয়ে তোদের পেটের চামড়া তুলে ফেলবো। চিৎকার করবে কি? ওদেরকে আর চাবুক মারবেন না। কেন? শুনেন, আমরা এই দেশে থাকতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? সে যদি কিনা পূর্ণ রাজনাকে বিয়ে করে তাহলে এই দেশে থাকবো, রাজা বলে স্বীকার করব, এমনকি 3 বছরের অগ্রিম কর দিয়ে দেব। সত্যি বলছো? বেশ, তোমরা যখন দাবি জানিয়েছো, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি রাজবাড়ি। কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার যদি আমাকে আবার আসতে হয় তাহলে তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে তোমাদেরকে বেঁধে নিয়ে যাবো ওই রাজবাড়ি। কত দেখেছি, ছোট মিয়া, মেজ মিয়া, আমরা প্রজারা না থাকলে রাজার কিন্তু সেনাপতি কিন্তু দাম নাই। ঠিক বলেছেন বড় মিয়া, ঠিক বলেছেন। তাহলে চলেন, চলেন মেজু মিয়া, বড় মিয়া, চলেন। চলেন 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 এখন বাসায় যাই। চলেন। মন্ত্রীবার কুমার, সেনাপতি মান সিংহকে পাঠিয়েছিলাম প্রজাদের কাছে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ আমি বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি কুমার, সে এখন পর্যন্ত ফিরে এলো না কেন? মহারাজের জয় হোক। আগে সেনাপতি মান সিংহ, আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তাহলে শক্তিশালী পুরুষ হয়ে এভাবে কাপুরুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে অভয় দান করুন মহারাজ। সেনাপতি মান সিংহ, আমি যুবরাজ প্রেম কুমার, এই বিজয়নগরের ভাগ্য বিধাতা, আমি আপনাকে অভয় দান করছি। আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, প্রজারা একটা ছোট্ট দাবি জানিয়েছে মহারাজ। কি দাবি জানিয়েছে? মহারাজ, আপনি গরিবের কন্যা আলমতিকে বিয়ে করেছেন বলে তারা রাজকর দেবে না, এমনকি আপনার রাজ্যে থাকবে না, এমনকি আপনাকে রাজ্য বলে স্বীকার করবে না। সেনাপতি মান সিংহ, সামান্য প্রজাদের এত বড় স্পর্ধা, ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজকর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। প্রজারা কি আরো কিছু বলেছে? আরো বলেছে মহারাজ, কি বলেছে? আপনি যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করেন
তাহলে তারা এই রাজ্যে বসবাস করবে, রাজকর দেবে। এমনকি আপনাদের রাজা বলে স্বীকার করতে পারে। এই যদি হয় সেনাপতি মান ছিল, তাহলে এই মুহূর্তে আপনি ছুটে যান সেনাগারে। তারপর পাতাল দরকার উড়ান নিশান সাঁতার সৈন্যবাহিনী পাতাল এক দিকে 10,000 করে, তারপর প্রজাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে ওদেরকে বুঝিয়ে দেবেন আমাকে রাজা বলে অস্বীকার করার জীবনবন্দি আমি এই মুহূর্তে কক্ষ চুক্তার মতো ছুটে যাব ওই প্রজা মহলে। তারপর আপনার আদেশ জানিয়ে দিয়ে বলবো, যদি কোনো প্রজা আপনার আদেশ অমান্য করে তাহলে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবো মহারাজ, ছারখার করে দিয়ে আসবো। আপনিও যান সেনাপতি মান শুভ্রকে সহযোগিতা করুন। আমি তাই যাচ্ছি। যুদ্ধ নয় মা, যুদ্ধ নয়, কিন্তু এ যে যুদ্ধের চেয়ে ভীষণ। মা, আমি গরিবের মেয়ে আলোকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে। আমি যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিবাহ না করি তাহলে ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজকর দেবে না, এমনকি আমাকে রাজকন্যা স্বীকার করবে না। উচিত হয়নি মা। মা, ওগো জননী, তুমি কি আমার পিতার পাশে থেকে তুমি বুঝতে পারোনি এখন তো সৈন্য ফিরিয়ে আনা সম্ভব নয় মা। ওগো মা, মানুষের হৃদয়ে তো একটি মাত্র স্থান। আমি আমার এই ছোট হৃদয়ে ভালোবাসার আলোকে স্থান দিয়েছি। আলোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার এই বুকে স্থান দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো না। মাতৃআজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চভাগে বিভক্ত। সীতার হাত ধরে রামচন্দ্র দিয়েছিল বলে জননী, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক প্রসব বেদনা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ মা। তাই তো আমি তোমার কাছে ঋণী। ওগো মা, ওগো জননী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই বিবাহের সম্মত আছি। তুমি বিবাহের আয়োজন স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে চলে যান, সারা রাজ্যে সন্ধান করে দেখুন কোথায় আছে একটি রাজকন্যা। রানীমা, আমি শুনেছি রাজা দর্পরাজের নাকি একটি কন্যা আছে, তার নাম মীনা কুমারী। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শর্মা ঘটকের কাছে। যেমন করেই হোক, যেমন করে হোক, যেভাবেই হোক, তোর করাদের কন্যাকে সন্ধান নিয়ে আসবো রানীমা। হ্যালো, তাই হবে রানীমা। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এই শর্মা ঘটকের বাড়ি, শর্মা ঘটকের বাড়ি। সম্মানিত সুধীবৃন্দ,